তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সিম্পল ব্লগ উইথ পিউ চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাই। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো এখন ঘড়ির কাঁটা বলছে সকাল 11টা। তো আজকে আমি আমার বন্ধুর বৌদির সাধের অনুষ্ঠানে যাচ্ছি, সেই কারণের জন্য রেডি হয়েছি। এত গরম বাইরে যে কি বলবো, নাজেহাল অবস্থা গরমে, জানি না কিভাবে যাব, কষ্ট তো ভীষণ হবে। দেখো মানে মোটামুটিভাবে সব রকমভাবেই রেডি হয়ে গেছি। লাইনার পরেছি, কাজল পরেছি, লিপস্টিক আর কানের পরেছি। তো জানি না কিভাবে যাব, এখনো পর্যন্ত চুলটা কিছু বুঝতে পারছি না যে কি করব না করব। চুলটা এখনো পর্যন্ত স্টাইল করে উঠতে পারিনি। চুলটা বেঁধে খুব খারাপ দেখতে লাগছে, চুলটা খুলে ভালো দেখতে লাগছে। যখন ট্রেনে করে যাব, ওখানে গিয়ে পৌঁছবো এতটা গরমে, এতটা দূর থেকে যাব, তো এই জন্যই ভাবছি যে কী অবস্থা হবে। আর এদিকে আমি চুলের স্টাইলে এখনো পর্যন্ত ডিসাইড করে উঠতে পারিনি, বুঝতে পারছি না কি করব। তো যাই হোক, আমার কাছে এই কানেরটাই একমাত্র ছিল যেটা আমি পরেছি, মাল্টি কালার। এটা আমাকে আমার একটা দিদি গিফট করেছিল। তো তোমরা একটু কমেন্ট করে বলো আমাকে ভালো লাগছে কি না, ঠিক আছে? আর বাড়িতে তো জানো ইন্ট্রো দেবার কিছু নেই, বাড়ির সামনে একটা আলাদা করে সেপারেট বাগানে এসে আমি ইন্ট্রো দিই। এতটাই খারাপ অবস্থা হয় আমার, যাতে আশেপাশের কোনো সাউন্ড সেরকমভাবে না ক্যাপচার হয়। তো বুঝতে পারছি না চুলটা কি করব, একদম বুঝতে পারছি না। তো চলো যাওয়া যাক, দেখি কি করা যায়, শেষমেশ কীভাবে বেরোই সবটা তোমাদের সাথে দেখাবো। তো আমার এই বোরিং ব্লগটা একটু কিছুক্ষণের জন্য দেখার রিকোয়েস্ট রইলো, ঠিক আছে? প্লিজ দেখো। তো চলো চলো। হাই। তো রেডি হবার পরে যখন আমরা বেরোলাম, মা আমাকে একটু এগিয়ে দিতে যাচ্ছিল টোটোতে তুলে দেওয়ার জন্য। তো মোটামুটি দুটোর কাছাকাছি টোটো চেঞ্জ করে তারপর স্টেশন পর্যন্ত যেতে হয় আমাকে। স্টেশন থেকে আমার বাড়ির দূরত্বটা বেশ অনেকটাই। তো সেই কারণে টোটোতে বসে পড়েছি আর তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। টিকিট কেটে দেন স্টেশনে চলে এসেছি, মানে স্টেশনে এসে টিকিট কেটে দেন ওভারব্রিজে উঠে পড়েছি। ওদের সাথে শেষমেশ আমার দেখা হয়ে গিয়েছিল, কারণ আগে থেকে অর্পিতা আমাকে ইনফর্ম করে দিয়েছিল যে ওরা কোথায় থাকবে না থাকবে। তো বাকিদের সবার সাথে দেখা হয়ে গেছিলো। আর রোদ্দুরের তেজটা ভীষণভাবে, বুঝতে পারছো তো, মাথায় রীতিমতো ঘুমটা দিয়ে দিয়েছি। তো যাই হোক, ফাইনালি ট্রেনটা চলে এসেছিলো, খুব বেশি দেরি করেনি ট্রেনটা। আর অর্পিতা পরের স্টেশন থেকে উঠবে আমাদের সাথে। এই স্টেশনে ও এসে পৌঁছতে পারেনি বললে ও ওই জন্য ওর বাড়ির নিয়ারেস্ট যে স্টেশন রয়েছে সেখান থেকে উঠবে। আর ওদের যে জায়গাটাতে আমরা যাচ্ছিলাম সেটা হচ্ছে চন্দনপুর। তো জায়গাটা দেখো এত সুন্দর যে কি বলবো, মানে পুরো সবুজে ঘেরা ছিল। অর্পিতার সামনের দিকের কামরায় উঠেছিল বলে আমাদের সাথে ও এই মুহূর্তে ছিল না। স্টেশনে নেমে দেন তারপর আমরা ওর সাথে মিট করব। তো এখানে দেখো আমরা স্টেশনে নেমে পড়েছি, চন্দ্রপুর স্টেশনে। আর এখানে অর্পিতা আসবে, ওর জন্য সেই কারণে আমরা ওয়েট করছি। আর দেন ম্যাডাম চলে এলো। তো প্রত্যেক দিনের মতো ভীষণ সাজুগুজু করে, যেহেতু ম্যাডাম একজন মেকআপ আর্টিস্ট। তো যাই হোক, আমরা এবার এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে যাচ্ছি। স্টেশনে পৌঁছে আমরা একটা অটো নিয়েছিলাম। অটো করে মেইনলি আমরা যাব ওদের বাড়িতে। ফাইনালি আমরা অটো করে পৌঁছে গেছি। তো যেখানে নামার সেখানে নেমে পড়েছিলাম, যদিও বা অন্তরা আমাদেরকে আনতে এসেছিল। তো সেই কারণের জন্য, আর ওই দেখো সামনে অন্তরা রয়েছে, ওকে পরে আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে না আমরা ওদের পাড়ার রাস্তা দিয়ে যখন হেঁটে হেঁটে যাচ্ছিলাম, তো আমরা দেখছিলাম যে চারিদিকটা পুরো সবুজে সবুজ আর মাঠ ঘাট রয়েছে। ওকে হ্যাঁ ভালো আছে। এটা হচ্ছে সুস্মিতা দি, এটা হচ্ছে সুপর্ণা, আর এ হচ্ছে অর্পিতা। আমার বাড়ি হচ্ছে অর্পিতা মেকআপ আর্টিস্ট।
দেন ওদের বাড়িতে পৌঁছে সবার সাথে আলাপ পরিচয় সেরে তারপর আমরা উপরে উঠে যাচ্ছি। উপরে ড্রয়িংটাতেই আমরা বসবো। আর ও আমাদের জন্য ঠান্ডা ঠান্ডা একটু শরবত করে এনেছিল। আমরা কেন হতে চিন্তা করছিস কেন? কিন্তু দেখা এইটা আমার রুম গাইস, এটা আমার রুম। কি একটা তক্তা বস্তা আমার ভাঙা। কত সুন্দর, এটা আমার মায়ের আলমারি বিয়ে। ভীষণ সুন্দর। আবার কি? দেখ, ফার্স্টে আমাকে এই রুমটা দেওয়া হয়েছিল। আচ্ছা। আমি এইখানে শুতাম, ওই তক্তা বস্তা এখানে থাকতো। আচ্ছা। আমি এখানে শুতাম। এখন বিছানা কাঁথা রাখা আছে। হ্যাঁ, আর এটা দাদা বৌদির ঘর। এখানে দেখো কাণ্ড। এটা দাদা বৌদির ঘর। ও, এখানে দাদা বৌদি থাকে। আর ওদের ফটো এটা আমি মাটিয়ে দিয়েছি, আমি বাহ, ফ্রেমে করে দিয়েছি। এটা ওদের। এটাই দাদা বৌদি। হ্যাঁ, এটা দাদা বৌদি। এই খাটটা দেখা ধরে ব্লগে। কি রে? ওই খাতাটা খোল। আর অন্তরা যেহেতু সেলাইয়ের কোর্স করেছে সেই কারণের জন্য ও সেলাইও করে বাড়িতে। আর এখানে ও প্রজেক্টটা দেখাচ্ছিল ও কিরকম কি হাতের কাজ করেছে না করেছে, সেটাই আমরা বসে বসে দেখছিলাম। তো অনেকদিন পরে না সবার সাথে দেখা হয়েছে, তো ভীষণ ভালো লাগছে। কতদিন আগে মানে অন্তরার সাথে লাস্ট বোধহয় কলেজ লাইফে দেখা হয়েছিল, তারপরে আর দেখা হয়নি। তো অনেক দিন পর দেখা হয়ে না ভীষণ ভালো লাগছে। তারপরে ওর বাড়িটা তো মানে বাড়িটা এমন একটা জায়গায় ওর, যে বাড়ির পরিবেশটা আমাদের আনন্দটাকে আরো দ্বিগুণ করে ফেলেছে। মানে তোমরা অনেকেই দেখেছো আমার ব্লগে, আমার বাড়িটাও মোটামুটি গাছপালা রয়েছে বাড়ির আশেপাশে, কিন্তু ওদের মতো এতটা বেশি নেই। এতটা গ্রাম্য পরিবেশ, এতটা সুন্দর প্রাকৃতিক দৃশ্য খুব বেশি দেখা যায় না, আছে কম রয়েছে। আর এখানে না আমাদের হাসির শেষই হচ্ছে না। খাও, অবশ্যই খাও, লজ্জা না পেয়ে। হ্যাঁ গো, আমরাও খাবো। আর এখানে দুটো পুচকে দেখো কেমন করে খেলাধুলো করছে, ওরাও এসেছে সাত বাড়িতে। তো সেই কারণের জন্য ওরা এত খেলাধুলা করছিল, এত হই হল্লা করছিল, ওদেরকে দেখে নিজের ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিল। আর এখানে দেখো এরা রীতিমতো রান্না বান্না করা দেখছে। আর ফাইনালি সাধের অনুষ্ঠান শুরু হয়ে গেল, সেই কারণের জন্য আমরা উপর থেকে নিচে নেমে এসেছিলাম। আর এখানে বৌদিকে স্বাদ দেওয়া হচ্ছিল। তো স্বাদের অনুষ্ঠানে বেশিরভাগটা বাচ্চারা ছিল বলে আমরা খুব একটা বেশি ভেতরে যাইনি। সুস্মিতাদি ভেতরে গিয়েছিল, ও আমাদের তরফ থেকে যে গিফটটা কেনা হয়েছিল সেটা দিয়ে দিল। আর দেন তারপরে কিছুটা রেস্ট নিয়ে আমরা খেতে বসে পড়েছিলাম। আর খাবার কি খাওয়া দাওয়া হয়েছে না হয়েছে সেটা আমি তোমাদেরকে আলাদা একটা ভিডিওতে শেয়ার করে দেব সমস্ত কিছু। ফাইনালি খাবার শেষে আমাদেরকে অন্তরা আইসক্রিম দিচ্ছিল, সেটাই আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর সুস্মিতাদির এখানে ম্যাঙ্গো চাটনিটা ভীষণ ভালো লেগেছে, ও বলছে আমি খাবো না, আমি রেখে দেবো, এত ভালো লেগেছিল। দেন খাওয়া দাওয়া শেষ করে আমরা উপরে উঠে বসে আবার হজমোলা খেয়ে নিচ্ছিলাম। তারপরে তার কিছুক্ষণ পরে একটু গল্প করছিলাম সবাই মিলে বসে। দেন অন্তরা আমাদের জন্য থামস আপ আর তার সাথে দই দিয়ে গেল, বললো তোরা একটু খেয়ে নিস। আর মেয়েটা দেখো সারাদিন ধরে এত কাজকর্ম করেছে, এখনো পর্যন্ত নিজে খায়নি। বাড়ির সবার অতিথিদের সবার যত্ন নিতে নিতে সবাইকে খাওয়াতে খাওয়াতে নিজের খাওয়ার কথা ভুলেই গেছে। আসি কাকিমা, টাটা। হ্যাঁ, খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম, তারপরে এবার একটু বেরিয়ে যাব, নাহলে ট্রেন পাবো না, তাড়াতাড়ি বেরোতে হবে। আর এই সাইডে না একটু ট্রেনটা কম থাকে, তো সেই কারণে আমরা দিনের আলো থাকতে থাকতে বেরিয়ে পড়েছিলাম, বেশি লেট করিনি। আমি ফটো তুলবো না, আমি নাইটি পরে ফটো তুলবো না।
শুভলো, জানিস ওর নাম শুভলো সোনা। চন্দন গন্ধ নেই, তাই চন্দনের গন্ধ হলে ভালো হতো বলো। একটু চন্দনের গন্ধ নিতে আর একটু ব্যাগে ঢুকিয়ে নিতে। চন্দন গাছ দেখতে। তো চলো, হাসি ঠাট্টা গল্প মজা সব শেষ, এবার বাড়ি যাবার পালা। টাটা।